বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर तुम जलील वखर हुए तारुखे कोरा होकर অধপতনের অনলের নারী পুরুষ কাঁদে ভবনিরালায় কোরআন ছেড়ে দিয়েছে মোরা আজি এত গ্লানি হতেছে তাই আজ আবার সম্মান আবার আমাদের গৌরব আমরা মুসলমান যদি ফিরাতে চাই কোরআনের হুকুম মানতে হবে এই ভবনিরালায়। মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুধী সমাজ পর্দার অদূরে সদরে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে মানুষের জীবনের একমাত্র সংবিধান। মানুষ কিভাবে চলবে দুনিয়াতে এ কোরআনে কারিমে তা বলা হয়েছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয় এ কোরআনে কারিমে আলোচনা করেছেন আল্লাহ। মানুষের জীবনের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পররাষ্ট্রে, স্বরাষ্ট্রে, জাতিসংঘে, অর্থনীতিতে, রাজনীতিতে এবং পারিবারিক নীতিতে, সমাজনীতিতে মানুষের জীবনের চলার যত পথ রয়েছে কোরআনে তা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআন মুসলমান না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ইজ্জত ফিরে আসবে না, সম্মান ফিরে আসবে না। মুসলমান গোটা বিশ্বে মার খাচ্ছে, একটাই কারণ, মুসলমান আজই কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একড়ে ধরো শক্তভাবে আর মতপার্থক্য সৃষ্টি করো না। তোমরা বিচ্ছিন্ন হয়ে না, বিক্ষিপ্ত হয়ে না, তোমরা একতাবদ্ধ হয়ে কোরআন একড়ে ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব একড়ে ধরতে পারো, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পদদলিত হবে না, তোমরা বেইজ্জত হবে না, তোমরা পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো বিধর্মীদের কাছে মার খাবে না, তোমরা মাথা উঁচু করে জমিনে থাকবে। আবার অতীতের সোনালী যুগের আবার সম্মান তোমরা ফিরে পাবে। সোনালী যুগের সম্মান যদি
তোমরা ফিরে আনতে চাও তাহলে কোরআনের পাশে দাঁড়াও, একতাবদ্ধের প্ল্যাটফর্মে এসে কোরআন একড়ে ধরো। কোরআনের আর পৃথিবীতে কোনো বিকল্প নাই। জাতি কোরআনকে নিয়েই এই পৃথিবীতে আদর্শ কায়েম করবে, যে আদর্শের মাধ্যমে আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন জান্নাতের, ওই আদর্শ আমরা পেয়ে যাব। যতক্ষণ কোরআনের পাশে না দাঁড়াবো ততক্ষণ কিন্তু আমরা সেই জান্নাতের গ্যারান্টি আমরা কেউ পাবো না। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না, অতীত হয়নি, বর্তমানেও কেউ কোরআনের পরিবর্তন করতে পারবে না। এবং কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দুনিয়ার সব মানুষ, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত প্রশাসন, যত রাষ্ট্রীয় ক্ষমতার মানুষ একত্রিত হয়ে চেষ্টা করলেও কোরআনের বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আল্লাহর, এমন একটি কোরআন আল্লাহর কালাম, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন যতক্ষণ মানতে আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জানমালের নিরাপত্তা হবে না, আমরা দুনিয়াতে শান্তি পাবো না। আমরা দুনিয়াতে যতই বড় অট্টালিকা তৈরি করি না কেন, যত বড়ই গগনচুম্বী দালান তৈরি করি না কেন, আর যতই স্বর্ণের খনির মালিক হই না কেন, আর যত কোটিপতি হই না কেন, পুঁজিপতি হয় না কেন, কোনো লাভ হবে না। যার কোরআন দিলে নাই তার ভিতরে ইমানের লেশমাত্র নাই, যার অন্তরে কোরআন নাই। কাল বাইতুল খারিব বলা হয়েছে, ছাদ নাই এমন একটা ঘর, যেই ঘরে ছাদ নাই, জানলা নাই, দরজা নাই, ওই ঘরের মধ্যে উই পোকা, সার পোকা, বড় বড় বিষাক্ত সাপ, বিজি, শিয়াল এসে বসবাস করবে। যেই দেলের মধ্যে কোরআন নাই ওই দেলের মধ্যে পুরাভাবে শয়তান বসবাস করবে। শয়তান যদি অন্তরে একবার বসবাস করে, পৃথিবীতে চলার পথে এমন অন্ধকার নেমে আসবে, পৃথিবীর যত মানবতাহীন, যত অশ্লীল ভাষা, যত রকমের খুন খারাপি, মার্ডার, সন্ত্রাস, যত রকমের অইসলামিক কার্যকলাপ আছে সব মানুষ করা শুরু করবে। একমাত্র কোরআনের জ্ঞানটাই হলো আসল জ্ঞান। এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত মুসলমান অর্জন করতে না পারবে, ভুলভাবে কোরআন আমল করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের আল্লাহর কাছে কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনে কারিম না মানতে পারবো, যতক্ষণ কোরআনের হুকুম রাষ্ট্রে কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন রাষ্ট্রে চালু না হবে, সংসদ ভবন থেকে কোরআনের আইন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কোনো নিরাপত্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান শব্দটি ব্যবহার করেছেন, বলেছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসেই আমি কোরআনে কারিম নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআন একমাত্র মানব জাতির হেদায়েতের সংবিধান। ওয়াল ফুরকান, এই কোরআনে কারিমের মধ্যে ফুরকান আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। ফুরকান মানে হক আর বাতিলের পার্থক্য করতে পারে কোরআন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ডান, কোনটা বাম, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান ব্যবহার করেছেন। এই দুনিয়াতে
হক আর বাতিলের পার্থক্য এই কোরআনে কারিমেই রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন ফুরকান। কোরআনের আরেকটা নাম ফুরকান, আরেক নাম হুদা, আরেক নাম নূর। কোরআনের আরেক নাম হুদা, আরেক নাম নূর, আরেক নাম ফুরকান। কোরআনের অনেক নাম রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনের মধ্যে তোমরা যখন প্রবেশ করবে, এই কোরআনের যখন তোমরা আইন মানবে, কোরআনের যখন তোমরা হুকুম ফলো করবে, তখন দুনিয়াতে তোমরা এমন মর্যাদাবান হবে, তোমাদের মতো দাম, তোমাদের মতো মর্যাদাবান পৃথিবীর মধ্যে আর কোনো জাতি হতে পারবে না। পৃথিবীর মধ্যে যত দেশ আছে সব দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হবে কোরআন মানা দেশগুলো। যেই দেশে কোরআন মানা হয়, যেই দেশে হাদিস মানা হয়, যেই দেশে আল্লাহকে মানা হয়, যেই দেশে রসুলকে মানা হয়, ওই দেশের মতো সমৃদ্ধশালী এবং সুখী সমৃদ্ধশালী আর কোনো দেশ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ফুরকান শব্দ ব্যবহার করেছেন। এই ফুরকান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। এই কোরআন আমাদের জীবনে, অন্তঃকরণে এবং বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনে কারিম নিয়ে আসতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে রাষ্ট্র কোরআনের করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি মুসলমানদের মধ্যে যারা কোরআনে কারিমের রাষ্ট্র তৈরি করবে, ওরা যদি ক্ষমতা পায়, ওরা যদি দিনদার পরেশগার আর প্রশাসন, দিনদার পরিষ্কার প্রশাসন যদি পাওয়া যায়, দিনদার পরেশগার রাষ্ট্রে ক্ষমতার মানুষ পাওয়া যায়, ওরা যখন ক্ষমতা পাবে ওরা কোরআনের আইন কায়েম করবে, নামাজের আইন কায়েম করবে এবং যাকাতের আইন কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। রাষ্ট্রীয় ক্ষমতার কথা কোরআনে কারিমে আল্লাহ আলোচনা করেছেন। রাষ্ট্রে যতক্ষণ কোরআন নিয়ে না যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাতির কোনো আলোকময় রাস্তা নেই। আলোকবর্তিকার একমাত্র সংবিধান হলো কোরআনে কারিম। আজকে মুসলমান কোরআনে কথা বললে নাক সিটকায় যে কোরআনে কোনো রাজনীতি নাই। কোরআনেই তো রাজনীতি আছে। যারা কোরআনের রাজনীতি কায়েম করতে মেরে ফেলা হলো এবং বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, তাজিকিস্তান, এভাবে বর্তমান ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি প্রশাসন বিভাগ, রাষ্ট্র বিভাগ, গোটা বিশ্ব এখন নির্বাক। মুসলমানরা কথা বলতে চায় না, কিন্তু যারা হক কণ্ঠবাদী তারাই কথা বলছে। যখন কোরআন নিয়ে আমরা এগিয়ে যাব তখন ফিলিস্তিনি মুসলমানরা শুধু একাই বিজয় লাভ করবে না, তখন গোটা বিশ্বের মুসলমান বিজয় লাভ করবে। হাজার হাজার মুসলমানদের মেরে, ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানদের মেরে লাশ করে তাদেরকে গণকবর দেওয়া হচ্ছে। হাজার হাজার মসজিদকে গুঁড়িয়ে করে দেওয়া হলো, গুঁড়িয়ে করে দেওয়া হলো, ভেঙ্গে ছন্নছাড় করে দেওয়া হলো ফিলিস্তিনে। আজকে মুসলমান একতাও নাই, মুসলমানদের হাতে কোরআনও নাই, হাদিসও নাই। এই জন্য মুসলমান পঙ্গের মতো আছে। আজকে মুসলমান শপথ নিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করে গোটা বিশ্বে মুসলমানরা কিভাবে রাজনীতি করবে, মুসলমানদের কিভাবে অর্থনৈতিক জীবন হবে, মুসলমানদের সমস্ত কর্মসূচি কোরআন থেকে হবে, সেই কোরআনের রাষ্ট্রনীতি কায়েম করতে হবে। শুধু বাংলাদেশে নয়, অল বিশ্বে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, এটাই হবে মুসলমানদের আসল প্রতিজ্ঞা। আজকে মুসলমান পিছিয়ে পড়েছে কোরআন না মানার কারণে। মুসলমানরা পিছিয়ে পড়েছে। মুসলমানদের তোলার মতো আর কোনো জাতি নাই। কে উঠাবে মুসলমানদেরকে? মুসলমানদের যে কষ্ট, মুসলমানদের মা বোনদের যে কষ্ট, মুসলমানদের আজকে কোনো দেশেই নিরাপত্তা নাই। মুসলমান আজকে সবচেয়ে বেশি কান্না করতেছে, হাওমাও করে মুসলমানরা কাঁদছে। একদিকে কোরআনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, অপর দিকে গোটা বিশ্বে মুসলমানরা কাঁদতেছে।
গত বছরে ঘাস দ্বীপতারি করলো সেই ফিলিস্তিনি মুসলমানরা, তাদের খাবার অভাব, পানির অভাব, খাদ্য না খেয়ে তারা কঙ্কাল হয়ে যাচ্ছে। সেই তাজিকিস্তান, সেখানে সোমালিয়ার মুসলমানরা সেখানে অত্যন্ত কষ্টে আছে অর্থনৈতিক অভাবে। সোমালিয়ার মুসলমানরা 15 দিন 20 দিন খেতে পাচ্ছে না। কোনো দেশেই কোরআনের রাজ কায়েম হলে কোনো দেশেই মুসলমানরা ইনশাআল্লাহ অনাহারে মরে যাবে না। মুসলমানদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শাহরুন আজিম, এই সবচেয়ে বড় একটি মাস রমজান মাস। কেন রমজান মাস এত বড় হলো? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল না হলে এত দাম হতো না। আর কোরআনের ফরকান যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এই কোরআনের শব্দটি ব্যাখ্যা আগেই বলেছি, হক আর বাতিলের পার্থক্য কোরআন করেছেন। বদরের যুদ্ধে 313 জন মুসলমানদের নিয়ে আল্লাহ নবী ঝাঁপিয়ে পড়লেন। বদরের প্রান্তে 313 জন মুসলমানদের নিয়ে কোরআনের বিজয় আনার জন্য আল্লাহ নবী দোয়া করলেন। নিজে হেলমেট পরিহিত অবস্থায় সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। বদরের প্রান্তে আল্লাহ নবী অনেক যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বদর প্রান্তে 313 জন মুসলমানদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন আজকে এই বদর প্রান্তে যদি কোরআনের বিজয় না হয়, কিয়ামত পর্যন্ত তোমার নাম মুখে নেওয়ার মতো কেউ থাকবে না। কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে লোক থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন একবার বললেন 3000, আর একবার বললেন 5000 ফেরেশতা আমি বদরে পাঠিয়ে দিলাম। বদর প্রান্তে 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। কোরআনের বিজয় হয়ে গেল। যেদিন বদরের যুদ্ধের দিন, ওই দিন হযরতে রুকাইয়া আল্লাহ রসুলের কন্যা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনিকে বললেন, হে ওসমান গনি, আমার কন্যা রুকায়ার তুমি সেবা করো, চিকিৎসা প্রদান করো। বদর প্রান্তে আমি চলে গেলাম। প্রান্ত থেকে কোরআনের বিজয় নিয়ে চলে গেলেন আবার রুকায়ার কাছে, কিন্তু রুকায়ার বেঁচে নাই। হযরত ওসমান গনি কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা বেঁচে নাই, আমার পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী বললেন, উম্মে কুলসুম আমার কন্যা আছে, তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। এক এক করে যদি আমার কন্যা মরে যায়, আর 10টি কন্যা যদি আমার থাকতো, ওসমান গনি তুমি চিন্তা করো না, 10টি কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে 3য় নম্বর খলিফা। হযরতে ওসমান গনি রসুলের 2টি কন্যাকে বিয়ে করেছিলেন, একটি উম্মে কুলসুম আর একটি রুকাইয়া। এই 2টি মেয়েকে বিয়ে করার কারণে হযরতে ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সেই কোরআনের বিজয় আমরা ধরে রাখতে পারি নাই। মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে কোরআনের দিকে। মুসলমানরা কোরআনের বিজয় ধরে রাখতে পারেনি। ওই বদর প্রান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উবাইদ ইবনে জারা ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উবাইদ ইবনে জারার পিতা কাফের ছিল। সেই বদরের প্রান্তে আল্লাহ রসুলকে আক্রমণ করার জন্য উবাইদ ইবনে জারার পিতা বারবার রসুলের গর্দানে তরবারি মারতে আসে। উবাইদ ইবনে জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে লক্ষ্য করে বললেন, হে পিতা, তুমি রসুলের গর্দানে, আল্লাহ রসুলের গর্দানে, রাহমাতাল লিল আলামিনের গর্দানে, খবরদার তুমি তরবারি মারবে না। আমার রসুলের অবমাননা আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। আপনি যতই পিতা হন না কেন, আর কখনো আল্লাহ রসুলের গর্দানে আপনি তরবারি মারার চেষ্টা করবেন না। আমার হাতেও তরবারি আছে, কিন্তু উবাইদ ইবনে জারার পিতা কাফের, শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। ওই বদর প্রান্তে উবাইদ ইবনে জারার পিতা এমন কাফের, আল্লাহ রসুলের গর্দানে আঘাত করলো তরবারির। হযরতে উবাইদ ইবনে জারা তরবারি ছাড়তে গিয়া, অর্থাৎ তরবারি প্রতিহত করতে গিয়া, হযরত উবাইদ ইবনে জারার তরবারি পিতার গর্দানে লেগে গেল। পিতা ধরাশায়ী হয়ে গেল।
উবাইদ ইবনে জারার পিতা কাফের, বদর প্রান্তে নিহত হলো, জাহান্নামী হয়ে গেল। উবাইদ ইবনে জারা বদরের যুদ্ধ সমাপ্তর পর চিন্তিত হয়ে পড়লেন, আমার তরবারিতে আমার আপন পিতাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কি হবে আমার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে উবাইদা ইবনে জারার পিতা নিহত হওয়ার কারণে হজরতে উবাইদ ইবনে জারা যে কষ্ট পাচ্ছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে উবাইদ ইবনে জারা, তুমি কোনো চিন্তিত হয়ে না, তুমি যা করেছো ঠিক করেছো, তুমি যা করেছো সঠিক করেছো, তুমি যা করেছো সঠিক করেছো। ভাই, এই পৃথিবীতে হক আর বাতিলের পার্থক্য কোরআন করে দিয়েছে। এই কোরআনকে আমরা বুঝতে পারছি না। যদি কোরআনের পক্ষে সন্তান থাকে আর পিতা যদি বিপক্ষে থাকে, তাহলে কখনোই পিতাকে সন্তান মেনে নিতে পারবে না। আল্লাহর উদ্দেশ্যে হুব্বুল্লাহ বুগজুল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা, আল্লাহর উদ্দেশ্যেই বন্ধুত্বা। আর যা কিছু আমরা করবো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া লিল্লাহি রব্বিল ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মৌত, আমার যুদ্ধ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার সকল কর্মসূচি, হায়াত মৌত একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্যই হতে হবে। যা কিছু করব আল্লাহর খুশির জন্যই করব। পিতা কাফের আর সন্তান মুসলমান, সেখানে হক আর বাতিল পার্থক্য হয়ে গেল। এই কোরআনে হক আর বাতিলের কথা আছে, অন্য কোনো কিতাবে নাই। কোরআনের বাইরে যত কিতাব আছে ওখানে হক আর বাতিলের কথা নাই। বাইবেলে নাই, বাইবেলে নাই, ত্রিপিটকে নাই, জিন্দা বিস্তাতে নাই। এভাবে মুসলমানদের যত গ্রন্থ তার মধ্যেও নাই, শুধু কোরআনের মধ্যে হক আর বাতিলের পার্থক্যের কথা আছে। কোরআন হচ্ছে একমাত্র হক বাতিলের পার্থক্য সৃষ্টি করতে পারে। এই কোরআন রাষ্ট্রে না থাকায় মুসলমানরা আজকে দিশাহারার মধ্যে পড়েছে। মুসলমানদের ব্যক্তি পরিবারের হক, সমাজের হক, নারীর হক, পুরুষের হক, বাবার হক, মায়ের হক, ছেলের হক, মেয়ের হক, দাদার হক, দাদির হক, নাতির হক, দাদার হক, নানার হক, নানির হক, তারপরে নানার হক, নাতির হক, মামার হক, মামির হক, সব পয়মাল হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কোরআন যখন আসবে রাষ্ট্রে, সব বিজয়ে, সব বিষয়ে মুসলমানদের বিজয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জমিনে কোরআনের আইন নাই, এই জন্য মুসলমানদের আলো করে গেছে সবারই ভাই। কোরআনের আইন যদি চালু থাকতো মুসলমানদের, আজকে মুসলমানদের এত অন্ধকার দেখা যেত না। মুসলমানদের জানমালের নিরাপত্তা নাই। মুসলমান যখন রাষ্ট্রে ক্ষমতায় কোরআনে কারিম নিয়ে যাবে না, তখন পরাশক্তি বিধর্মীরা, ইহুদি খ্রিস্টান মুসলমানদের মাথায় চেপে বসবে। বিধর্মী যত পরাশক্তি আছে মুসলমানদের মাথায় চেপে বসবে। মুসলমানদের সকল ক্ষেত্রে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে, সব ক্ষেত্রে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে। সুতরাং কোরআনের বিজয় চাই, কোরআনের রাষ্ট্র চাই। কোরআনের রাষ্ট্র কায়েম হলে লাভ কি হবে? এই যে বাংলাদেশে বক্স বাজায়, বক্স, কত বক্স ছেলেরা বাজায়, কত দামাল ছেলে যারা কোরআনের আইন কায়েম করে জানমালের নিরাপত্তা পাবে এবং এই যুবকদের বেকারত্ব দূর হবে। কোরআনে কারিমের রাষ্ট্র তৈরি হয়ে গেলে বেকারত্ব দূর হবে, নারীদের পর্দা কায়েম হবে, শান্তিময় জীবন তৈরি হবে। মুসলমানরা কত হাসি খুশিতে থাকবে। যে বক্স বাংলাতে বাজানো হচ্ছে, বক্স, বিয়ের বাড়িতে বক্স, বিভিন্ন অনুষ্ঠানে বক্স, বাড়িতে বক্স, তারপরে আপনার বিভিন্ন জায়গায় গান বাজনা তো বক্সের মাধ্যমে এখন হচ্ছে। ঢোল, এখন ঢোলের বাড়ি এখন কম হচ্ছে। ঢোল, তবলা, কাশি সেখানে যন্ত্রের মাধ্যমে সেট করে মুসলমানরা আজকে বক্স বাজাচ্ছে, বিয়ের বাড়িতে বক্স, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে বক্স। জানুয়ারির
পয়লা তারিখে বক্স বাজে সমাজকে একবারে বিধর্মীর সমাজ তৈরি করে ফেলতেছে মনে হয়। এমনই একটা মুসলমানদের মধ্যে ঘৃণিত একটি বক্স বাজানোর কাজ শুরু হয়ে গেছে। ওই বক্স যদি সংসদ থেকে রাষ্ট্রীয় ক্ষমতার লিডার যিনি হবেন উনি বলবেন কোনো জায়গায় কোনো বাড়িতে বক্স বাজান যাবে না, কোনো অনুষ্ঠানে বক্স বাজান যাবে না, একটা জায়গায়ও বক্স তখন বাজবে না। রাষ্ট্র থেকে নামাজের ঘোষণা করলে নামাজ কায়েম হয়ে যাবে। রাষ্ট্র থেকে নারীদের পর্দার কথা বললে, নারীদের পর্দা কায়েমের কথা বললে নারীদের পর্দা কায়েম হয়ে যাবে। রাষ্ট্র থেকে যখন বলা হবে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করো, তখন রাষ্ট্রীয় ক্ষমতার নেতার এই আহ্বান সমাজে চালু হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। আমরা চাই কিনা কোরআনের রাষ্ট্র কায়েম করতে? মুসলমান আজকে কাপুরুষের মতো ঘুমায়, মুসলমান কত অলস, মুসলমান কত বেদিন হয়ে গেছে। মুসলমানদের ঘরে গান বাজনা আর বড় বড় টাচ ফোনের ভিতরে কত নেককারজনক, কত অশ্লীল গান বাজনা সেখানে ব্যবহার করছে তরুণ সমাজ, তারাও ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলাম কায়েম ছাড়া, কোরআনের রাষ্ট্র কায়েম ছাড়া আমরা কোরআনের আইন কী জিনিস বুঝতে পারবো না। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন কোরআন নিয়ে যাওয়া হবে তখন কোরআনের আইন সকল ক্ষেত্রে প্রয়োগ করা হবে, মানুষের শান্তি ঘরে ঘরে তৈরি হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কোরআনের রাজ কায়েম করার মতো তৌফিক দান করুন। এই রমজান মাসের কথা আল্লাহ বলতে গিয়ে লাইলাতুল কদরের কথা বলেছেন। কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? রাতে নাজিল হয়েছে না দিনে? অনেকেই বুঝি না। রাতে না দিনে কোরআন নাজিল হয়েছে আমরা অনেকেই জানি না। সূরা নাস মানে কি তাও জানি না, সূরা ফালাক মানে কি তাও জানি না, সূরা ফাতিহা মানে কি তাও জানি না, সূরা ইখলাস মানে কি তাও জানি না, সূরা ইখলাসটাও পড়তে পারি না। কেমন মুসলমান ভাই? নেশা নিয়ে মুসলমান ব্যস্ত, মদ গাঁজা আফিম নিয়ে মুসলমান ব্যস্ত, বিধর্মীদের অনুসরণ করে মুসলমান। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার সম্পর্ক হবে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি কেউ বেনামাজির সঙ্গে ওঠা বসা করে বেনামাজির সঙ্গেই তার হাসর নাসর হবে। যদি কেউ মুনাফিকের সঙ্গে ওঠা বসা করে মুনাফিকের সঙ্গেই হাসর নাসর হবে। যদি কেউ খ্রিস্টানের সঙ্গে ওঠা বসা করে খ্রিস্টানের সঙ্গেই তার হাসর নাসর হবে। যদি কেউ এই দুনিয়াতে মিথ্যাবাদীর সঙ্গে ওঠা বসা করে মিথ্যাবাদীদের সঙ্গেই তার হাসর নাসর হবে। যদি কেউ আলেমদের সঙ্গে ওঠা বসা করে আলেমদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আজকে কোরআনের আইন কায়েম করতে যারা চায়, আজকে বাংলাদেশে জামাত ইসলাম কোরআনের আইন কায়েম করতে চায়। জামাত ইসলামকে ওভারটেক করে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। আজকে মুসলমান কোন জায়গায়? জামাত ইসলাম ছাত্র শিবির বুকে তাজা রক্ত দিয়ে হলেও ইসলাম কায়েম করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়। আজকে আমরা কানে তুলা লাগায় ঘুমাই, কথাটা শুনতে পাই না। জামাত মানে একটা কি দল, শিবির মানে কি দল? এরা কোরআনের রাষ্ট্রনীতি কায়েম করতে চায়। এই দলকে আপনারা ফলো করুন। আল্লাহু আকবার। কথাটি হয়তো মনে করছেন যে দল থেকে বলা হচ্ছে না। আমি বাংলাদেশে 20 বছর ওয়াজ করেছি, ভারতে ওয়াজ করেছি, কিন্তু কোনো দল এভাবে কোরআনে আইন কায়েম করতে চায় না। ছাত্র শিবির আর বাংলাদেশে জামাত ইসলাম যেভাবে অবদান রেখেছেন কোরআনের রাষ্ট্র কায়েম করার, অন্য কোনো দলকে আমি পাই নাই। হ্যাঁ আছে, ভালো অনেক দল তৈরি হচ্ছে, অনেক দল তৈরি হচ্ছে যারা ইসলামে সাপোর্ট করেন, কোরআনের রাষ্ট্র সাপোর্ট করেন। আমরা স্বাগতম জানাই, আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন আপনি মুনাফিক হয়ে মরবেন। কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে আপনি যাবেন না, আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে আল্লাহ। কোরআন রাষ্ট্র ছাড়া অইসলামী কার্যকলাপ, অইসলামী কর্মসূচিকে ধ্বংস করার কোনো রাস্তা নাই। আর এই কোরআন নাজিল হয়েছে কদর রাত্রিতে, তাহলে রাতে কোরআন নাজিল হয়েছে, দিনে না। আল কোরআনের উপর, আল কোরআনের অবদান, আল কোরআন কি এবং কেন, এর উপর আলোচনা শুনছেন আপনারা। কোরআনে কারীম নাজিল হয়েছে রাত্রিতে, দিনে নাজিল হয় নাই। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন
রাত্রিতে নাজিল করেছেন, দিনে কোরআনে কারিম নাজিল। কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলামিন রাত্রিতে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনে কারিম রাত্রিতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। কদর কাকে বলা হয়? কদর রাত্রি কি? আল্লাহ বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদর রাতটা কি? খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চাইতো উত্তম রাত হলো কদরের রাত। যদি আমরা কেউ কদর পেয়ে যাই, কদর রাত পেয়ে যাই, আজকে তো 26 দিন গত, রমজানের 26 দিন গত রাত হবে। আমরা তো অনেকেই বুঝি নাই, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটাই কদরের রাত। যেই রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে ওই রাতটাই হলো কদরের রাত। রমজানের কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে, সুবহানাল্লাহ। আর কোরআন নাজিল রাত্রিতে, ওই রাত্রিতে হওয়ার কারণে ওই রাতের দাম এত। ওই রাতে ইবাদত বন্দি করলে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চাইতেও উত্তম ইবাদতের রাত। প্রায় 84 বছর ইবাদত করলে যা সওয়াব মিলবে ওই সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় দান করবেন। অনেকেই রক্ত খারাপ, রক্ত দুর্নীতির টাকার, সুদ ঘুষের টাকার রক্ত, ওই ব্লাড নিয়ে, ওই রক্ত নিয়ে রমজানের রাত্রি, কদরের রাত্রি টাকাটি করি, কিন্তু তওবা করেন আর কোনোদিন এই সমস্ত সুদ ঘুষ, দুর্নীতি, মিথ্যা আচরণ এবং হক পয়মাল, এই সমস্ত অশ্লীল ইসলামী শরিয়া বিরোধী অনুযায়ী ইসলামী শরিয়ার বিরুদ্ধে আর কোনো আমরা পথ অনুসরণ করব না। তওবা করেন, তওবার কথা আছে, কিন্তু আপনি তওবাও করবেন না, ইবাদতও করবেন, তওবাও করবেন না, আবার পাপও ছাড়বেন না, সুদও ছাড়বেন না, অশ্লীল ভাষাও ছাড়বেন না, মানুষের হক পয়মাল করা ছাড়বেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আবার লাইলাতুল কদর রাত্রিতে আবার জাগবেন। কিন্তু এবার একবারে জাগে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর কোনো দিন আমি সুদ ঘুষ খাবো না, মিথ্যা বলবো না। আপনি তওবা করেন। তওবা না করে শুধু ওখানে ইবাদত বন্দি করে আসলেন, আবার সুদও খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন, তাহলে আপনার ইবাদত কবুল হলো কি না আপনি ভেবে দেখেন। আপনি তো মুসলমান। হাঁটু যদি খারাপ হয়, ব্যথাতুর হয়, মাজা যদি ব্যথাতুর হয়, দাঁড়িয়ে থাকা অসম্ভব। আপনি যদি কোরআনের ফর্মুলায় জীবন পরিচালনা না করেন, আপনি আরশ থেকে আল্লাহ রহমত পাবেন না। আর কোরআন আসছে উপর থেকে, নিচ থেকে নয়, লাহে মাহফুজ থেকে কোরআন আসছে। ফি লাউহে মাহফুজ, কোরআন লাউহে মাহফুজ থেকে আসছে। ওই উপর থেকে কোরআন আসছে। প্রথম আসমান নীল পাথরের তৈরি, দ্বিতীয় আসমান সাদা পাথরের তৈরি, তৃতীয় আসমান লোহার তৈরি, চতুর্থ আসমান পিতলের তৈরি, 5 নম্বর আসমান রূপার তৈরি, 6 নম্বর আসমান স্বর্ণের তৈরি, 7 নম্বর আসমান লাল ইয়াকুত পাথরের তৈরি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি 7টি আসমান তোমাদের মাথার উপরে স্তরে স্তরে তৈরি করেছি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে সময় লাগবে 500 বছর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যেতে 500 বছর সময় লাগবে, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যেতে 500 বছর সময় লাগবে, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে যেতে 500 বছর সময় লাগবে,
পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে যেতে 500 বছর সময় লাগবে, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যেতে 500 বছর সময় লাগবে। তাহলে 500 5 7টা 3500 বছর লেগে যাবে 7টা আসমান পাড়ি দিতে। এখন কোন সময়ের কথা আল্লাহ বললেন? আখেরাতের সময় না দুনিয়ার সময়? আল্লাহ ইয়ালামু বিমুরাদিহি। আহা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সপ্তম আসমান পর্যন্ত যেতে যত সময় লাগবে, ওখান থেকে সিদরাতুল মুনতাহাতে যেতে তত সময় লাগবে। সিদরাতুল মুনতাহাতে জিবরাইল অবস্থান করে, সুবহানাল্লাহ। জিবরাইল ওখান থেকে সমস্ত খবর পৌঁছায় দেয় দুনিয়ায়। উপর থেকে কোরআন আসছে জিবরাইলের মাধ্যমে, নাজালা বিহি রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামের আর একটি নাম রুহুল আমিন। আল্লাহ বলেছেন নাজালা বিহি রুহুল আমিন। রুহুল আমিনের মাধ্যমে এ কোরআনে কারিম আমি নাজিল করেছি। হে দুনিয়ার মানুষ, হে আদম জাত, তোমাদের একমাত্র সম্পর্ক হবে কোরআনের সঙ্গে। আও এলাইকা, কোরআনে কারিমের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। হুজ্জাতুল্লাকা, যারা কোরআনের বিপক্ষে থাকবে ওরা জমিনের বুকে ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরাতে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাইয়াবুতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার দায় ইসলাম ছাড়া যারা জমিনে চলবে গায়ের ইসলাম নিয়ে, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে, এই জমিনের বুকে মানুষের তৈরি করা মতবাদ নিয়ে যারা চলবে, মানুষের তৈরি করা সংবিধান নিয়ে যারা জীবন কায়েম করার চেষ্টা করবে, ওরা হুদুম পেশার নাই। হুদুম পেশা গাছে পড়ে এমনভাবে হুদুম পেশা আহ্বান করে, তার আহ্বানে কেউ সাড়া দেয় না। যারা সাড়া দেয় তারা ওই হুদুম পেশার মতোই। হুদুম পেশার আওয়াজ দিয়ে লাভ হবে না। হুদুম পেশার আওয়াজ ওরাই ছাড়ে যারা কোরআন দিয়ে জীবন চালায় না, কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআনের রাষ্ট্রনীতি কায়েম করতে বিরোধিতা করে। যারা কোরআনের আলেমদেরকে সমাজে রাষ্ট্রে তারা কোনোদিন দেখতে চায় না এবং তাদের ইজ্জতও চায় না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, একমাত্র আল্লাহকে ভয় করলে আলেমরাই করে। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কারোর কথা বলা হয়নি, আলেমদের কথা বলা হয়েছে। তবে আলেম মানে জ্ঞানী, আর কোরআন না বুঝলে জ্ঞানী হওয়া সম্ভব নয়। ওরা বলে আমরা বুদ্ধিজীবী, কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো নীতিমালা নাই, অথচ বলে ওরা বুদ্ধিজীবী। আল্লাহ বলেন বুদ্ধিজীবী কারা? ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান সৃষ্টির ব্যাপারে, জমিন রাজ্য সৃষ্টির ব্যাপারে, আসমান রাজ্য সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা ভাবনা করে এগুলি কেমনে হয়, রাত কেমনে হয়, দিন কেমনে হয়, সূর্য কেমনে তৈরি হলো, রাত কেমনে তৈরি হলো, এই বিশাল পৃথিবীর পাহাড় পর্বত নদ নদী নিয়ে, সাগর মহাসাগর নিয়ে যারা ভাবে, এগুলি আল্লাহ ছাড়া কেউ তৈরি করে নাই, এই ভাবা যারা ভাবে তারাই হলো বুদ্ধিজীবী। আর নাস্তিকরা নাকি বুদ্ধিজীবী, যারা বলে দেয়ার ইজ নো গড, ওরা নাকি বুদ্ধিজীবী? ওরা হচ্ছে শয়তানের দালাল।
সুতরাং কোরআনের ভিতরে যা আছে মানুষকে জ্ঞানী বানাবে, কোরআনের ভিতরে যা আছে মানুষকে সেই ফর্মুলা অনুযায়ী, সেই আইন অনুযায়ী চললে মানুষ জ্ঞানী হয়ে যাবে, মানুষ একমাত্র জান্নাতের রাস্তা পেয়ে যাবে, মানুষ একমাত্র বেহেশতের পথ পেয়ে যাবে। আজকে আমরা দুনিয়াতে অত্যন্ত অশান্তিতে অবস্থান করতেছি। সন্তান বড় হয়ে গেলে ওই সন্তানকে আর পরিবেশের মধ্যে এমনভাবে মিশে গেছে, এমনভাবে পরিবেশের সঙ্গে মেট খেয়ে গেছে, এমনভাবে মিক্সার হয়ে গেছে, সন্তানকে বাবা আর কন্ট্রোল করতে পারতেছে না। আপন পিতাকে মেরে ফেলেছে, কয়েকদিন আগে শুনলাম টাচ ফোন কিনে দেয়নি, তাই টাচ ফোন কিনে দেয়নি বাবা, এই জন্য সন্তান বাবাকে মেরে ফেলেছে। কত মাকে লাঞ্ছিত করছে সন্তানরা, কত স্ত্রী স্বামীকে লাঞ্ছিত করছে, কোর্টে মামলা দিয়া জেল খেটে খেটে জেলে থেকে থেকে একবারে বার্ধক্যে পরিণত হচ্ছে। আজকে কোরআনই হচ্ছে সব সমস্যার সমাধান, একমাত্র আল কোরআন। এই স্লোগান মুসলমানদেরকে দিতে হবে এবং আমলের পর্যায়ে আনতে হবে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এ কোরআন মানার জন্য আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা জুলুম করেছে, আনফুসানা আমাদের নফসের সঙ্গে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব আখিরাতে, দুনিয়াতেও লাঞ্ছিত হব। কত সুন্দর কথা! এই কোরআনের সংবিধান মানার জন্য আরও দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা এমন একটি সমাজ তৈরি করো, এমন একটি পরিস্থিতি তৈরি করো কোরআনের আইন কায়েমের মাধ্যমে, যাতে তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আখিরাতে অনন্তকালের দেশে তোমরা শান্তি লাভ করবে, প্রশান্তি লাভ করবে। সেই সমাজ তোমরা তৈরি করো। ওরে মুসলমান, শুধু মুসলমানদের জন্যই কোরআন আসে নাই, কত বিধর্মী কোরআনের ছায়াতলে চলে আসলো, কত বিধর্মী কোরআনের আইন মেনে মুসলমান হয়ে গেল, কোরআনের হুকুম মেনে মুসলমান হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি ভারতের 80 কোটি হিন্দুদের ভগবান ছিল, ডক্টর শিব শক্তি স্বরূপজি, সে মুসলমান হয়ে গেছে। 12টা ভাষার পণ্ডিত ছিল, তার কন্যা সেও মুসলমান হয়ে গেছে, তার ওয়াইফ তার বিবি সেও মুসলমান হয়ে গেছে। 1986 সালে সান্তাহার কলেজ চত্বরে এসেছিলেন ডক্টর ইসলামুল হক, তার মুসলমান হওয়ার পর এটাই নাম। তিনি বক্তৃতা দিয়েছিলেন। আমি নওগাঁ আলিয়া মাদ্রাসায় তখন ছাত্র ছিলাম, আমি তার বক্তৃতা শুনেছি, তার সঙ্গে মোলাকাত করেছি, হাত মিলিয়েছি। এত সুন্দর নুরানি চেহারা আল্লাহ তাকে দান করেছেন। তিনি বক্তৃতায় বলেছিলেন, আমি কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, মুসলমান হওয়ার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, মুসলমান হওয়ার কারণে আজকে আমার 350 বিঘা জমির ফসল আমি পাইতাম, দৈনিক কত উপঢকন পাইতাম, কত প্রণাম আমাকে করত। আমি সব বিসর্জন দিয়া একমাত্র কোরআনের পথে আমি নিজের জীবনকে, পরিবারের জীবনকে বিলীন করে দিয়েছি। পরকালে যদি বাঁচতে যায়, কোরআন ছাড়া কোনো গতি নাই, আখিরাতে যদি বাঁচতে চায়, আল কোরআন ছাড়া কোনো গতি নাই। কোরআনের সমাজ
গড়তে হবে। তবেই তো শান্তি হবে। কোরআনের সমাজ গড়তে হবে, তবেই তো শান্তি হবে। অন্য কোনো পথে শান্তি চাইলে সেখানে শান্তি হবে না, সেখানে শান্তি পাবে না। নরম গদিতে বসে নরম খাটে শুয়ে, বোম্বাই খাটে শুয়ে, অনেক অনেক তলা দালান ঘরে শুয়ে শান্তি হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআনের আইন ছাড়া মানুষের কোনো দুনিয়াতে মিথ্যার হাত থেকে বাঁচার পথ তৈরি হবে না। কোর্টে কাছারিতে অফিস আদালতে কত মিথ্যাচার, আইন নাই, সংসদে আইন নাই, কোরআনের সংসদ ভবনে আইন নাই, কোরআনের আপনারা কোর্টে কাছারিতে যান, কোরআনের আইন নাই, সেখানে মিথ্যা মামলা দিয়ে 14-15 বছর ঘুরতেছে, তবু মামলার সমাধান নাই। মিথ্যা মামলা দিয়ে কত মানুষকে হয়রানি করে জেলের মধ্যে রেখে ধুকে ধুকে মারা হচ্ছে। আল্লামা সাঈদী এই জমিনে কোরআনের পাখি, কোরআনের মুফাসসির, ষড়যন্ত্র করে তাকে বিদায় করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা সাঈদী, বিদায় করে দেওয়া হলো তাকে। এই সমাজ তাকে ছিল না, এই সমাজ তাকে জানলো না। আসসালামু আলাইকা ইয়া আল্লামা সাঈদী, আসসালামু আলাইকা আল্লামা সাঈদী, সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কোরআন কি এবং কেন কিছুটা আলোচনা করলাম। যখন কোরআনের রাষ্ট্র থাকবে না তখন কি হবে, কি হতে পারে। ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إنه تصيب أمتي في آخر الزمان من سلطانهم شدائد لا ينجو منه إلا رسول عرف دين الله فزهد عليه بلسانه ويده وقلبه। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের রাষ্ট্র কায়েম না থাকার কারণে শেষ জামানায় উম্মাতের উপরে এমন কষ্ট নেমে আসবে, এমন মুসিবত নেমে আসবে, লা ইয়ানজু মিনহু, ওই মুসিবত থেকে, আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইল্লা রাসূলুন আরাফা দিনাল্লাহ, ইল্লা রাসূলুন আরাফা দিনাল্লাহ, যারা আল্লাহর দিনকে চিনতে পারবে, যেই মানুষগুলো আল্লাহর দিনকে চিনতে পারবে তাদেরকে মুসিবত দিয়ে কুলাতে পারবে না। তাদের রক্ত যাবে, জীবন প্রয়োজনে চলে যাবে, রক্ত চলে যাবে, জীবন প্রয়োজনে চলে যাবে, তবু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে তারা দূরে সরে আসবে না। আল্লাহর দেওয়া দিন থেকে তারা দূরে সরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওরে মুমিনারা, তোদের জানার মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করেছি। আল্লাহ রাস্তায় রক্ত দিতে হলে দিতেই হবে, না দিলে তো হবে না। আল্লাহ রাস্তায় জীবন দিতেই হবে যদি প্রয়োজন হয়। এ সমাজে আমরা আছি ইমানের সাথে বেঁচে নাই, কখন যাব বিদায় হয়ে ধরা থেকে বলা যাবে না। বেঈমান হয়ে কোরআন ছাড়া হয়ে মারা গেলে কবর হবে আযাবের বাগান। সাজাও সাজাও মুসলমান কোরআনের বাগান।